নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি নতুন রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলেছেন আমাদের সময়ের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ। জানতে চাওয়া হয়, গণ অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ দেখতে পাচ্ছেন। উত্তরে নূর বলেন, গণ অভ্যুত্থানের পর যে পরিবর্তনটি সবচেয়ে বেশি চোখে পড়েছে তা হলো মানুষ ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছে। দীর্ঘ 16 বছরের নিপীড়নের পর মানুষ মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। সবচেয়ে বড় কথা, আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই সংগ্রাম করেছি সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্র তৈরি হয়েছে। তবে বিগত 11 মাসে এই সরকারের অনেকেই হতাশ। ডক্টর ইউনূসের মতো নোবেলজয়ী অর্থনীতিবিদ, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব দুনিয়া জুড়ে যিনি সমাদৃত, এমন সরকার প্রধানের কাছে আমাদের যে প্রত্যাশা তা পূরণ হয়নি। সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে, এগুলো দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাইনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও অধিদপ্তরগুলো এখনও দুর্নীতিমুক্ত হয়নি। তবে মানুষ দীর্ঘদিন যে রেজিমের কাছে বন্দী ছিল সেখান থেকে মুক্তি মিলেছে। এটাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রশ্ন রাখা হয়, আসন্ন নির্বাচন উপলক্ষে নানা রকম জোটের কথা শোনা যাচ্ছে। নির্বাচন কেন্দ্রিক জোটের রাজনীতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? নূর বলেন, ইসলামিক দলগুলোর যে ঐক্যের কথা বলা হচ্ছে সেটা হয়তো শেষ পর্যন্ত সম্ভব হবে না, কারণ তাদের মধ্যে আকীদাগত মতবিরোধ রয়েছে। এত মতবিরোধ নিয়ে সব ইসলামিক দল একমত হতে পারবে না। তাছাড়া বলা হচ্ছে ইসলামিক দলের ভোটগুলো একই বাক্সে নিয়ে আসা। এটিও একটি বিভাজনমূলক প্রচারণা, যেটি আওয়ামী লীগ আমলে করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি নামে। এসব ন্যারেটিভ জাতিকে বিভক্ত করে। বাংলাদেশের 90% মানুষ মুসলিম। এখন কেবল ইসলামিক দলকে ভোট দিলেই আমি মুসলমান, না দিলে নয়, বিষয়টি এমন না। তবে ইসলামিক দলগুলো যদি অন্য সব দলের সঙ্গে ঐক্য করতে পারে সেক্ষেত্রে ভোটের বাস্তবতা ভিন্ন হতে পারে এবং বিএনপির জন্য সেটি অনেকটা চ্যালেঞ্জিং হতে পারে। কারণ মানুষ এখন সচেতন, প্রযুক্তি সবার হাতে হাতে। সে কারণে বিএনপির বাইরে বড় জোট হলে তাদের সিদ্ধান্তে পরিবর্তন আসা স্বাভাবিক। এক্ষেত্রে বিএনপিকেও ভাবতে হবে। পার্লামেন্টে কিভাবে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায় সে বিষয়ে ভাবতে হবে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি বিএনপি সরকার গঠন করতে চায় সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। নিউজ ডেস্ক, আমাদের সময়।